দিস ইজ নাথিং বাট হিউম্যান টেন্ডেন্সি এবং পার্সোনালিটিকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় যে হাতিয়ার আছে এটা হলো জোর করে মানুষকে চেয়ারে বসানো। মেক ইউ কম্পিটেন্ট, চেয়ার উইল কাম টু ইউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ইজ ওয়ান অফ দেম। আই লাইক হিম পার্সোনালি। জন্য আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন নাই, এক্সেপশনাল টেন্ডেন্সিরও প্রয়োজন নাই, এক্সেপশনাল পার্সোনালিটিরও প্রয়োজন নাই। এভরিবডি নোজ এই রাস্তায় হাঁটলে একটা বিসিএস পরীক্ষায় পাশ করলে একটা চাকরি পাওয়া যাবে, যে চাকরির বলে একটা সিল দিলে কাগজপত্র অ্যাটাস্ট করা যাবে। এভরিবডি নোজ এটা নাথিং এক্সেপশনাল। বাট ইফ ইউ ওয়ান্ট টু সিকিউর ইউর পজিশন ইন টার্মস অফ কন্ট্রিবিউশন, আমি চেয়ারকে মোটেও গুরুত্বপূর্ণ মনে করি না। কোনো চেয়ারে বসাটা ব্যক্তিগতভাবে আমার কাছে একদম মনে হয় দিস ইজ নাথিং বাট হিউম্যান টেন্ডেন্সি এবং পার্সোনালিটিকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় যে হাতিয়ার আছে এটা হলো জোর করে মানুষকে চেয়ারে বসানো। দেয়ার আর মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড যারা চেয়ারে নাই কিন্তু অনেক ইনফ্লুয়েন্সিয়াল, দেখো না এরকম। সো হোয়াই ডু ইউ নিড টু হ্যাভ এ চেয়ার? ডু নট ইভেন ট্রাই টু অ্যাচিভ এ চেয়ার এনি হাউ। মেক ইউ কম্পিটেন্ট, চেয়ার উইল কাম টু ইউ। সো ডু নট গো দেয়ার। আর চেয়ারে বসলাম, জগতে এরকম লোক আছে যারা বসলে চেয়ার সম্মানিত হয়, আর এরকম লোক আছে যারা বসলে চেয়ার অসম্মানিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ইজ ওয়ান অফ দেম। আই লাইক হিম পার্সোনালি। Only because this person has been appointed the university vice chancellor, the condition and the recognition and the prestige of the Dhaka University vice chancellor has been increased. There may have other people. বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ার তো জায়গায় আছে, কেউ না কেউ তো বসবেই, কিন্তু সকল লোক বসলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সম্পর্কে মানুষের ভালো ধারণা হবে না। যে লোক বসলে পরে বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারটা সম্মানিত হবে, এরকম লোক যদি তুমি হও, আই ক্যান টেল ইউ দিন আসবেই তোমাকে খুঁজে বাইর করে একদিন না একদিন ওই চেয়ারে বসানো হবে। সুতরাং ডু নট লুক ফর চেয়ার্স, লুক ফর ইউর ডেভেলপমেন্ট। মাই লাস্ট ওয়ার্ডস, আমি আগেই বলছিলাম যে আজাইরা পেছাল ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, বাট আই লাইক টু টেল ইউ মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, টাইম ইজ ভেরি শর্ট। প্রিপেয়ার ইয়োরসেলফ। উই হ্যাভ টু কন্ডাক্ট দ্য নেশন, উই হ্যাভ টু অ্যাডমিনিস্টার দ্য নেশন। নেশন চালাইতে হবে, বাংলাদেশকে দাঁড় করাতে হবে। হিউম্যান রিসোর্স দরকার, ইফিশিয়েন্ট হিউম্যান রিসোর্স দরকার। হিউম্যান রিসোর্স ইফিশিয়েন্ট না হলে কোনো কিছুই শেষ পর্যন্ত পারা যায় না। সো লেটস ওয়ার্ক টুগেদার ফর এ বেটার টুমরো, এ কাম টু এ সলিউশন ফর দি নেশন হুইচ ইজ অ্যাকসেপ্টেবল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান, অ্যান্ড ইউ আর দি প্রাইমারি ভেহিকেল। If you come up with your own vigorousness, intellectual capacity and brilliancy, country's primary problem will be solved by your leadership. দেশে দেশে সবার সাথে, The News।